সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, ওয়াল ইয়াতামা, ইয়তীমদের সাথে ভালো আচরণ করো, ওয়াল মাসাকিন, অসহায়দের সাথে ভালো আচরণ করো, তাদের সেবা করো, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, আত্মীয় সম্পর্কীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, আত্মীয় সম্পর্কহীন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, ওমা ইবনিস সাবিল, পথিক মুসাফিরদের সাথে ভালো আচরণ করো, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। আজকের যে আলোচনা এটা হলো প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কেমন হবে, প্রতিবেশীর হক কি কি। কারণ আমাদের অধিকাংশ গুনাহ হলো প্রতিবেশীর সাথে। আমরা কে কত ভালো আর কে কত খারাপ এটা কারা বোঝে? অন্য এলাকায় তো আপনি অনেক ভালো হতেই পারে, কিন্তু মূলত ধরা খাই কোথায়? প্রতিবেশীর সাথে। তো প্রতিবেশী, এই কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় আত্মীয় প্রতিবেশী হইতে পারে না? চাচা হইতে পারে, ফুফা হতে পারে, খালা হইতে পারে, মামা হইতে পারে, একসাথে থাকে না এলাকাতে পাশাপাশি, এটা একটা প্রতিবেশী। এমনি প্রতিবেশী হইতে পারে, আবার প্রতিবেশীও হইতে পারে। তো যাই হোক, সাধারণত আমাদের একেবারে প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী কতজন? আদাবুল মুফরাদ একটা কিতাব, এই কিতাবের 108 নম্বর হাদিস, আনিল হাসানি আন্নাহু সুইলা আনিল জার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে প্রতিবেশী কারা? আলা 40 দারান আমামাহু, আপনার দরজার সামনের 40 ঘর, ও খালফাহু 40 খালফাহু, আপনার ঘরের পিছনের 40 ঘর, ও 40 আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, ডানের 40 ঘর, বামের 40 ঘর। এটা একেবারে আপনার কি নিকটবর্তী প্রতিবেশী এগুলো। তো প্রতিবেশীর সাথে আল্লাহ তাআলার আদেশ যে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যে প্রতিবেশীর ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। জামিআ তিরমিজির 1943 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর যুবিহাত লাহু শাতুন ফি আহলিহি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার পরিবারে একটি বকরি জবাহ করা হয়। তার জন্য কি করছে? বকরি জবাহ করেছে। ফালাম্মা জাআ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে ঘরে আসলেন, এসে বললেন, আহাদাইতুম লিজারিনাল ইয়াহুদিয়্যি, আহাদাইতুম লিজারিনাল ইয়াহুদিয়্যি, তোমরা কি এই বকরি থেকে আমাদের ইহুদি যে প্রতিবেশী আছে এর কাছে কি কিছু হাদিয়া প্রেরণ করেছ? মুসলমান না ইহুদি? ভালো করে বুঝেন, আবার বলেন।
ইয়াহুদি বিধর্মী একজন প্রতিবেশী, তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা যালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতেন, আমি মনে করতাম আমার সম্পদের উত্তরাধিকারীও প্রতিবেশীদেরকে বানিয়ে দিবেন। আমাদের সন্তানরা আমাদের সম্পদের মালিক হয় না? তো রাসূলুল্লাহ বলছেন প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এত বেশি বলছেন, আমি মনে করেছিলাম যে প্রতিবেশীদেরকেও কি সম্পদের যে অধিকার এটা বানিয়ে দিবেন, উত্তরাধিকারী প্রতিবেশীদেরকেও বানিয়ে দিবেন, এতটা গুরুত্ব দিয়েছেন। একটু বেশি করে চিন্তা করবেন এই ব্যাপারগুলো, যে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক কেমন আর ইসলাম কি বলে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জামিআ তিরমিজির 1944 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বন্ধুর কাছে উত্তম, যে তার বন্ধুর কাছে উত্তম, কারণ ভালো মন্দ সব কিছু বোঝে কে? বন্ধু বুঝে কি বুঝে না? খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম। প্রতিবেশীর কাছে কে উত্তম এটা দেখতে হবে, কারণ যত গোলমাল সব কাদের সাথে? প্রতিবেশীর সাথে। অন্য জায়গায় অনেকে সুফি দরবেশ অনেক কিছু হয়, কিন্তু প্রতিবেশীর সাথে তার আচরণ খারাপ হয়। এই জন্য মানুষ চেনার জন্য উপায় কি? প্রতিবেশীর সাথে তার আচরণ কেমন, তার স্ত্রীর সাথে তার আচরণ কেমন, তার বন্ধুদের সাথে তার আচরণ কেমন, তাদের সাথে তার লেনদেন কেমন, এরা বুঝতে হবে। সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস, عن أبي شريح عن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আবু শুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল কসম করে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। কয়বার বলেছেন? 3 বার বললেন, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়। ইলামান ওমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর রাসূল বললেন, আল্লাযী লা ইয়াদখুলু জারুহু বাওয়া লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদে না থাকে। আপনার কষ্ট দেওয়া থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আপনি মুমিন নন। চাই আপনার মাথায় দাড়ি টুপি থাক, মুখে দাড়ি থাক, 5 ওয়াক্ত নামাজি হন, তাহাজ্জুদ গুজারি হন, আর বড় ইমাম হয়ে যান না কেন, আপনার প্রতিবেশী আপনার আশেপাশের মানুষ যদি আপনার দ্বারা কষ্ট পায় তাহলে আপনি মুমিন নয়, আমি মুমিন নয়। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? সহিহ মুসলিমের 76 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অত্যাচার কষ্ট দেওয়া থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। যদি প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আমি আপনি কি নয়? মুমিন নয়। মুমিন না হলে জান্নাতে যাবেন না জাহান্নামে? ভালো করে মনে রাখেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক নামাজি, অনেক রোজা করে, অনেক যাকাত দেয়, কিন্তু
তার প্রতিবেশীকে তার মুখের জবান দ্বারা কষ্ট দেয়, হাতের দ্বারা কষ্ট দেয়, এই ব্যক্তি জাহান্নামী। মুসনাদে আহমাদের 9675 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি এসে আল্লাহর রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, অমুক নারী অনেক সালাত আদায় করে, নামাজ আদায় করে, সিয়াম সাধনা পালন করে, রোজা রাখে, সদকা করে, দান করে অনেক বেশি। গয়র আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবান দ্বারা, তার ভাষার দ্বারা মানুষ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি দেয়? নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সদকা করে, দান করে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিবেশী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে, থাকতে পারে না। ক্বালা হিয়া ফিন্নার, আল্লাহর রসুল বললেন, ওই নারী জাহান্নামী। ওই নারী কি? জাহান্নামী। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলালাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। ইয়া রাসূলুল্লাহ, আরেক নারী নামাজ পড়ে অল্প, যাকাত দেয় অল্প, সিয়াম সাধনা করে অল্প, শুধুমাত্র যেগুলো ফরজ সেগুলো আদায় করে, এছাড়া আর অন্য কিছু আদায় করে না। ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিত্তা, আর দানও করে একেবারে কি যত সামান্য, বেশি করে না। ওয়ালা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার প্রতিবেশীকে জবান দ্বারা কষ্ট দেয় না। কি করে না? প্রতিবেশীকে কষ্ট দেয় না। ক্বালা হিয়া ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বললেন, ওই নারী জান্নাতি। ভালো করে মনে রাখেন বিষয়গুলো। আমার আপনার দ্বারা কি হচ্ছে আর না হচ্ছে এটাকে চিন্তা করতে হবে যে আমরা কি করি। এই জন্য যার প্রতিবেশী ভালো সে সৌভাগ্যবান, যার প্রতিবেশী খারাপ এ দুর্ভাগা। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة المرأة الصالحة والجار الصالح والمسكن الواسع والمركب الحنيف। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের প্রতীক চারটা। কয়টা? আল মারআতুস সালিহা, যার স্ত্রী ভালো, যার প্রতিবেশী ভালো, যার ঘর প্রশস্ত, যার বাহন ভালো। কয়টা? এ সৌভাগ্যবান। ওয়ারবাউম মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের প্রতীক চারটি। আল জারুসু, খারাপ প্রতিবেশী, ওয়াল মারআতুসু, খারাপ স্ত্রী, ওয়াল মাসকানুজ যায়িক, ঘর সংকীর্ণ, ওয়াল মারকাবুসু, বাহনটাও খারাপ। এরা হলো দুর্ভাগা। এরা কি? দুর্ভাগা। তা স্ত্রী ভালো হইতে হবে আর প্রতিবেশী ভালো হইতে হবে। এই দুটা ভালো হলে মোটামুটিভাবে মানুষ কি হয়? সুখী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো প্রতিবেশীর ব্যাপারে আমাদের হক কি কি, প্রতিবেশীর সাথে আমরা কি কি করব, মোটামুটি 18টার মতো। মনোযোগ দিয়ে শোনেন, বুঝেন। 1 নম্বর, প্রতিবেশীর সাথে ঝগড়া করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রতিবেশীর ঝগড়ার যারা করবে তাদের হিসাব নিকাশ করবেন। মুসনাদে আহমাদের 17372 নম্বর হাদিস। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 2 প্রতিবেশীর ঝগড়ার হিসাব নিকাশ হবে। কয় প্রতিবেশী? মানে প্রতিবেশীরা যে ঝগড়া ঝাঁটি করে না, একে অপরকে গালি দেয়, গালি দেয় কি গালি দেয় না?
তারপরে মাল আত্মসাৎ করে, অনেক কিছু আত্মসাৎ করে কি করে না, এই করে এগুলো 1 নম্বর। দ্বিতীয় নাম্বার, অত্যাচার করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। সহিহ বুখারীর 6136 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু। আর যে ব্যক্তি আখিরাতকে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন মেহমানের মেহমানদারি করায়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। হয়তো আপনার আমার জবান দ্বারা কি হবে, ভালো কথা বের হবে, না হলে চুপ থাকতে হবে। খারাপ কথা বের হওয়া যাবে না। মানুষকে কষ্ট দেওয়ার জন্য পরামর্শ করে, এটা ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, অন্যের মাল আত্মসাৎ করার জন্য পরামর্শ করে, এটা ভালো না খারাপ? অন্যকে হয়রানি করার জন্য পরামর্শ করে, এটা ভালো না খারাপ? অন্যের গীবত করে, এটা ভালো না খারাপ? সব খারাপ। তাহলে ভালো বলবেন না খারাপ বলবেন? ভালো বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আদাবুল মুফরাদের 126 নম্বর হাদিস, এটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন রাজুলাইনি ইয়াতাসারামা ফাওকা সালাতাসারামানি ফাওকা সালাসাতি আইয়াম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন ব্যক্তি 3 দিনের বেশি সম্পর্ক ছেদ করে আছে। কয় দিন? 3 দিনের বেশি কথাবার্তা নাই। ফায়াহালিকু আহাদুহুমা, দুইজনের একজন অবশ্যই ধ্বংস হবে। দুইজনের একজন অবশ্যই কি হবে? ধ্বংস হবে। ফামাতাহুমা, আর দুইজনই আলা যালিকা মিনাল মুসারামাতি, এই অবস্থায়, সম্পর্ক ছেদ অবস্থায় দুইজনেই মারা গেছে। ইল্লা হালাকা জামিআন, দুইজনেই ক্ষতিগ্রস্ত হলো। দুইজনেই কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকা যাবে না। ইসলামী নিষিদ্ধ, এটা ইসলামী নিষিদ্ধ। এরপরে বলে, ওমা মিন রাজুলিন ইয়াজলিমু জারাহু ওয়া ইয়াকহারুহু, একজন ব্যক্তি তার প্রতিবেশীর উপর জুলুম অত্যাচার করে, অন্যায়ভাবে তার সাথে কাজ করে, অন্যায় আচরণ করে, হীন আচরণ তার সাথে করে। হাত্তা ইয়াহমিলাহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি, এমন অত্যাচার করছে যে অত্যাচারের ঠেলায় সে বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে। আছে কি নাই? এই যে মিথ্যা মামলা দিয়ে দিয়ে অনেকে ঘর ছাড়া করছে, কি করে নাই? হ্যাঁ, এটা হলো অত্যাচার। এটা কি অত্যাচার? এখন আমরা আবার চিন্তা করছি, ওরা আমাদের উপর অত্যাচার করছে, এখন আমরা আবার অত্যাচার করবো। আছে না? সমান সমান কি সমান না? আসতেছে, হাদিস আসতেছে যে আপনার উপর অন্যরা অত্যাচার করলে আপনি যে অত্যাচার করবেন, এটার যে ইসলাম সমর্থন করে না। ইসলাম এটাই, ইসলামের সৌন্দর্য এটাই যে আপনার সাথে অত্যাচার করেছে দেখে আপনিও তার উপর অত্যাচার করবেন। কেউ ঘেউ ঘেউ করলো, আপনিও ঘেউ ঘেউ করবেন। উভয়টাই তো ঘেউ ঘেউ, উভয়টাই তো কুকুর হয়ে গেল। উভয়টাই কি হয়ে গেল? কুকুর হলো না? সেও ঘেউ ঘেউ করলো, আপনিও ঘেউ ঘেউ করলেন, উভয় কি সমান। হাদিসগুলো আসতেছে, শুনেন। এটা তো আর আমার ব্যক্তিগত বানানো নয়, বুঝে আসছে? অত্যাচারের ঠেলায় কি পালিয়ে গেছে। রসুল বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা হালাকা, ওই ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে ধ্বংস কিভাবে? আপনাদের কাছে স্পষ্ট হয় নাই? কথা বলে না? অধপতন হয়েছে, পতন হয়েছে। এটা হলো দুনিয়ার ধ্বংস, এটা হলো দুনিয়ার ধ্বংস। আর আখিরাতের ধ্বংস তো আছেই সামনে।
এই জন্য ভালো করে মনে রাখেন যে অত্যাচার, আপনার অত্যাচারের কারণে যদি কেউ ঘর ছাড়া হয়, আপনি দুনিয়াও ধ্বংস হবেন, আজকে হোক আর কালকে হোক, সময়ের অপেক্ষা। দুনিয়াতেও আপনার ধ্বংস অনিবার্য, আখিরাতেও ধ্বংস অনিবার্য। এই জন্য শিক্ষা নেন। আর রসুলের যেহেতু হাদিস এগুলো সত্য, এছাড়া আমাদের আর কি বিকল্প কোনো ধারণা করার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে 2 নম্বর গেল কি, অত্যাচার করা যাবে না। 3 নম্বর, যারা প্রতিবেশী তাদেরকে হাদিয়া দেওয়া। হাদিয়া দিলে হিংসা বিদ্বেষ দূর হয়। মুয়াত্তা ইমাম মালিকের 1627 নম্বর হাদিস, عن عطاء بن أبي مسلم عبد الله الخراساني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تصافحوا حتى يذهب الغل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরকে সালাম দাও, মুসাফা করো। একে অপরের সাথে বেশি বেশি কি করতে হবে, মুসাফা করো, তাহলে শত্রুতা দূর হয়ে যাবে। শত্রুতা কি হয়, দূর হয়। এরপরে রাসূল বললেন, ওতাহাদাও তাহাব্বু ওয়া তাযহাবুশ শাহনা। একে অপরকে তোমরা বিশেষ করে প্রতিবেশীকে হাদিয়া দাও। এই হাদিয়া দেওয়ার কারণে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, সৃষ্টি হবে, আর হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। হিংসা বিদ্বেষ কি হবে, দূর হয়ে যাবে। সুতরাং কি করবেন, হাদিয়া দিবেন। প্রতিবেশীদেরকে হাদিয়া দেওয়া, প্রতিবেশীদেরকে খাবার দেওয়া। সহিহ মুসলিমের 6582 নম্বর হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها। আল্লাহ রসুল বললেন, হে আবু যর, শোনো, যখন তোমরা তরকারি রান্না করবে, এই তরকারিতে একটু ঝোল বেশি দিও, পানি বেশি দিও। পানি একটু বেশি দিলে কি হয়, ঝোল বেশি হয় না? ওয়াতাআহাদ জাইরানাক, কেননা তোমরা এই ঝোল একটু বেশি দিয়ে, ঝোলটা একটু বেশি করে তোমার প্রতিবেশীকে একটু পাঠাইয়া দাও। আমরা যে অনেক সময় গোশত রান্না করি, বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি, আশেপাশে এর ঘ্রাণ যায় কি যায় না? বড় মানুষরা তো নিজেদেরকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করেন, কিন্তু বাচ্চারা তো এই সুঘ্রাণ পায় কি পায় না? কথা বলে না, পায় কি পায় না? যখন পায় তখন তো ওদিকে তাকিয়ে থাকে, আর মাকে বলে। অনেক সময় দেখা যায় ওই পরিবারে ওই সক্ষমতাও নাই। এই জন্য কমপক্ষে আপনার আশেপাশের যে প্রতিবেশী আছে, এদেরকে ভালো খাবার যেদিন হবে সেদিন কিছু না কিছু পাঠাইতে হবে। এটাই ইসলাম। আগে এটা ছিল, এখন এটা নাই। আগে আমার মাকে দেখছি যে আশেপাশে মোটামুটিভাবে কয়েক বাড়িতে কি পাঠাইতো, তরকারি পাঠাইতো, এখন আর পাঠাই না মানুষ। এটা আপনারাও দেখেছেন অবশ্যই। তো ওটা ফিরে আনার জন্য চেষ্টা করেন। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। এটাই কি ইসলামের সৌন্দর্য। সাহাবাদের কাজ কি ছিল দেখেন। قال ابن عمر رضي الله تعالى عنه أهدي لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم رأس شاة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্য হতে একজন সাহাবার কাছে একটি বকরির মাথা আসছে। কি বকরির মাথা হাদিয়া আসছে। এখন এই সাহাবী কি বলেন দেখেন, ফাকালা ইন আখি ফুলানান ওয়া ইয়ালাহু আহওয়াজু ইলা হাযা মিন্না। এই বকরির মাথা আমার থেকে আমার প্রতিবেশী আরো বেশি হকদার, তার বেশি প্রয়োজন। ফাবাআসা বিহি ইলাইহি, ওই ব্যক্তি কি করছে, ওই মাথাটা তার প্রতিবেশীর কাছে প্রেরণ করে দিয়েছে। ফালাম ইয়াসাল বিহি ইয়াবাসু বিহি ওয়াহিদুন ইলা আখর। এইভাবে 7টা ঘর ঘুরে হাত্তা রাজাত ইলাল আউয়াল, 7টি ঘর ঘুরে আবার প্রথম ঘরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ করলেন, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এরা তো তারাই যারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, অথচ তারা অবশ্যই অভাবী। তারা নিজেরা অভাবী, কিন্তু এর পরেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এটা তো তারাই। তাহলে এখন কার কাছে, প্রতিবেশী তো অনেক, কার কাছে আগে প্রেরণ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। সহিহ বুখারীর
6020 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারাইনি ফাইলা আইহিমা উহদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী। কয়জন? দুইজন প্রতিবেশী। আমি কার কাছে হাদিয়া প্রেরণ করব? আল্লাহর রাসূল বললেন, ইলা আইহিমা, ইলা আকরাবি হিমা মিনকি বাবান, ইলা আকরাবি হিমা মিনকি বাবান। তোমার দরজার বেশি কাছাকাছি যেই প্রতিবেশী, তার কাছে আগে হাদিয়া প্রেরণ করো। কথা আমার বুঝেন নাই? আপনি থাকেন 3 তলায়, তৃতীয় তলায় থাকেন, আগে দেখবেন যে তৃতীয় তলার মধ্যে কয়েকটা কি আছে? ইউনিট আছে। প্রথম ইউনিটে আপনি আগে কি করেন? প্রেরণ করেন। এরপরেও যদি দিতে পারেন তাহলে আরেকটা ইউনিটে পাঠান। এইভাবে আপনাকে হাদিয়া দিতে হবে। এটা হলো প্রতিবেশী, প্রতিবেশীর হক। কয় নম্বর গেল? 3। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করেন এটা অন্যের জন্য পছন্দ করতে হবে। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো এটা তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো। আপনার জন্য যেটা পছন্দ করেন এটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। সহিহ মুসলিমের 75 নম্বর হাদিস, عن أنس عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لجاره أو قال لأخيه ما يحب لنفسه। তোমাদের মধ্যে কোনো বান্দা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে তার প্রতিবেশীর জন্য তা পছন্দ করবে না। এখন নিজে কি পছন্দ করেন হয়রানির শিকার হতে? কথা হলে না, এটা চিন্তা করেন নাকি? তাহলে আপনার প্রতিবেশীকে আপনি হয়রানি করেন কেন? আপনি কি এর পছন্দ করেন আপনার প্রতিবেশী আপনাকে গালি দিক? তাহলে আপনি গালি দেন কেন? এটা চান নাকি? তাহলে আপনি যা চান আপনার প্রতিবেশীর জন্য তাই চাইতে হবে। আপনার জন্য যেটা অপছন্দকর এটা আপনার প্রতিবেশীর জন্য আপনাকে কি মনে করতে হবে? এটা অপছন্দনীয়। মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বর, প্রতিবেশীকে অভুক্ত রাখা যাবে না। মানে নিজে পেট ভরে খাবেন, প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা হবে না। আদাবুল মুফরাদের 111 নম্বর হাদিস, عن الزبير رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع। জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি নিজে পেট ভরে খাওয়া দাওয়া করেছে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রতিবেশী আপনি কি না মুমিনই নয়, আমি মুমিনই হতে পারবো না। এই জন্য কমপক্ষে আপনার প্রতিবেশীর যে ঘরগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই কি রাখতে হবে? খোঁজ খবর রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 5। হ্যাঁ, 5 নম্বর। 6 নম্বর, কেউ দাওয়াত দিলে, প্রতিবেশী দাওয়াত দিলে এই দাওয়াতকে গ্রহণ করা। সহিহ মুসলিমের 3410 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعي أحدكم إلى طعام فليجيب। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যদি যখন খাবারের দাওয়াত দিবে ওই সময় খাবারের দাওয়াতকে গ্রহণ করা। ফাইন শাআ তুইমা ওয়া ইন শাআ তারাকা। যদি না খান তারপরেও যাবেন, তারপরে গিয়ে বলবেন যে আমার এই সমস্যা আছে, খাইলাম না। আর যদি রোজা থাকেন তাহলে কি করবেন? জামিআ তিরমিজির 780 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعي أحدكم إلى طعام فليجب فإن كان صائما فليصلي।
আর এই হাদিসে রাসূলুল্লাহ বলেন, তোমাদের কাউকে যখন দাওয়াত দিবে, দাওয়াতকে গ্রহণ করবে। যদি তুমি রোজাদার হও, ফালইউসাল্লি, তাহলে যিনি তোমাকে দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। তাহলে রোজা থাকলে কি করতে হবে? দোয়া করতে হবে, যে আমার প্রতিবেশী আমাকে দাওয়াত দিয়েছিল, এই জন্য আমি তার জন্য কি করলাম? দোয়া করে দিলাম। কয় নম্বর? 6। 7 নম্বর অনেকে শুনলে খারাপ লাগবে। সহিহ বুখারীর 2463 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمنع جار جاره أن يغرز خشبه في جداره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন প্রতিবেশী যদি তোমার দেওয়ালে খুঁটা বাঁধে, খুঁটি লাগাই আছে না, অথবা কোনো একটা প্রয়োজনে আপনার দেওয়ালকে ব্যবহার করছে, আপনি কি করতে পারবেন না? প্রয়োজন, একটা হলো প্রয়োজন, একটা হঠাৎ প্রয়োজন পড়ছে কি পড়ে না, আছে কি নাই? এই যে প্রয়োজন হয়, এখন যদি ব্যবহার করে আর আপনি এটাকে বাধা দেন, আপনি বাধা দিতে পারবেন না। তখন অনেক তাবিঈন যারা শুনলো, তাদের মন খারাপ, তাদের কি মন খারাপ হয়ে গেছে। এটা কি কয়? আমার এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর দেওয়াল, এখানে কিছু দাগ পড়বে, এটা কেমন করে সহ্য করা যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা ইয়াকুল আবু হুরায়রা মালি আরাকুম মুরিসিনা আনহা, আরে তোমাদেরকে দেখি তো তোমরা এখানে এই হাদিস থেকে উদাসীন, শুনতে ভালো লাগে নাই। ওয়াল্লাহি লা ইয়ারমিয়ান্না বিহা বাইন আকতাফিকুম, আমি আমার মৃত্যু পর্যন্ত তোমাদেরকে এই হাদিস শোনাইতেই থাকবো। আপনাদেরও খারাপ লাগতেই পারে, কিন্তু করার কিছু নাই। হাদিসটা কার? রাসূলুল্লাহ। এটাই হলো ইসলাম। আপনার আমার খারাপ লাগতেই পারে, এটা হলো আপনার আমার অন্তরের রোগ। কিসের রোগ? অন্তরের রোগ। অথচ যখন নিজের আবার প্রয়োজন হয়, তখন উল্টে যায়। সবারই কিন্তু সবার দেওয়াল কি হয়? প্রয়োজন হয়, সবার মাঠ প্রয়োজন হয়, সবার সামনের জায়গাটা প্রয়োজন হয়, কিন্তু কেউ প্রয়োজন মিটিয়ে গেলে আর কি করে মনে রাখে না। এটাই হলো সমস্যা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 7। 8 নম্বর, জানমালের হেফাজতের দায়িত্ব আমার আপনার। আমার প্রতিবেশীর জানমালের হেফাজতের দায়িত্ব কার? আমার আপনার। রিয়াদুস সালিহিনের 1578 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, প্রতিবেশী আমার ভাই, লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তুচ্ছ তাচ্ছিল্য কি করা যাবে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, প্রত্যেক মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত হারাম, অর্থাৎ রক্তকে সংরক্ষণ করা এটা আমার আপনার দায়িত্ব। তার সম্পদকে সংরক্ষণ করা এটা আমার আপনার দায়িত্ব। তার সম্মান রক্ষা করা এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেক প্রতিবেশী তার প্রতিবেশীর যেন রক্তক্ষরণ না হয়, তার সম্পদ যেন কি না হয়, নষ্ট না হয়। আর আমরা কি করি? কোনোভাবে যদি সুযোগ পাই, গেছে এই কাজ শুরু, কি চুরি করা শুরু। সুযোগ পাইছে, সব নিজের নামে করে ফেলাইছে। আছে কি নাই? ভাই ভাইয়েরও করে কি করে না? খালি সুযোগের অভাব। ওই যে আমি একটা কথা বলি, চুরি তো করার ইচ্ছা সবারই, খালি সুযোগের অভাব। চুরি করার ইচ্ছা কি সবারই, শুধুমাত্র কি সুযোগের অভাব। সুযোগ পাওয়ার পরেও যে কি করবে না, চুরি করবে না, এ হলো প্রকৃত ভালো মানুষ। আপনার ভালো যে আপনি ভালো, আমি ভালো, এটা কখন প্রমাণ পাওয়া যাবে? যখন আমি সুযোগ পাওয়ার পরেও কি করলাম না, চুরি করি নাই, আমার পাওয়ার আমার শক্তি কাজে লাগাই নাই, প্রয়োগ করি নাই, তাহলে বোঝা যাবে যে আপনি ভালো। আর এতদিন যেটা করেছেন এটা হলো মুখোশ পরা, সুযোগ পান নাই তাই করেন নাই। তাহলে আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই।
আমার কথা বুঝেন না বুঝেন না? আরেকটা হাদিস শুনেন প্রতিবেশী সম্পর্কে, আদাবুল মুফরাদের 102 নম্বর হাদিস এটা। আনিল মিকদাদ বিল আওসাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু আনিজ জিনা। আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে বললেন, এই জিনা করা কি? সাহাবাদেরকে কি বলছেন? জিনা করা কি, ব্যভিচার করা কি? ক্বালু হারাম। সাহাবারা বললেন এটা হারাম কাজ। হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এটাকে হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন। ব্যভিচার করা এটা হারাম। রাসূল কি বলেন দেখেন, ফাকালা লিআন ইয়াজনিয়ার রাজুল, একজন ব্যক্তি জিনা করলো, বিআশরি নিসওয়াতিন, 10 জন নারীর সাথে। কয়জন? ভালো করে মনে রাখেন, কয়জন নারী? 10 জন নারীর সাথে জিনা করেছে। আইসারু আলাইহি মিন আন ইয়াজনিয়া বিইমরাআতি জারিহি, রাসূল বলেন তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করলে যেই গুনাহ হবে, অর্থাৎ 10 জন নারীর সাথে যেই গুনাহ হবে এর থেকেও অধিক গুনাহ হবে তার প্রতিবেশীর একজন স্ত্রীর সাথে জিনা করলে। ভালো করে বুঝেন, আবার বলি, একজন ব্যক্তি কয়টা নারীর সাথে জিনা করছে? 10টা নারীর সাথে জিনা করছে। এর থেকেও বড় গুনাহ কোনটা? তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আর এটাই বেশি হয়। এটাই কি হয়? বেশি হয়। স্বামী নাই, সুযোগ পাইছে, ওখানে টোপ মারে। মারে কি মারে না? টোপ মারে, বুঝেন? সুযোগ খুঁজে কি খুঁজে না? সুযোগ খুঁজে। আল্লাহ হেফাজত করে। এগুলো হলো প্রতিবেশীরা করে। রাসূল এরপরে আবার বলছেন, সাআলাহুম আনিস সারিকা, এই চুরি করা কি? সাহাবাদেরকে বলছে চুরি করা কি? ক্বালু হারাম। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, চুরি করা তো হারাম। হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এটাকে হারাম করেছেন, তার রাসূলও হারাম করেছেন। তখন রাসূল বলেন, শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, লিআন ইয়াসরিকার রাজুল বিআশারাতি আহলি আবিয়াত, 10 বাড়িতে চুরি করছে একজন ব্যক্তি। কয় ব্যক্তি? 10টা বাড়িতে চুরি করছে। আইসারু আলাইহি আন ইয়াসরিকার রাজুল মিন বাইতি জারিহি, তার প্রতিবেশীর ঘর থেকে চুরি করা ওই 10 ঘর চুরি করার থেকেও বেশি আল্লাহ তাআলার কাছে অপরাধ। তাহলে আমরা সাধারণত চুরি করি কোথায় থেকে? সুযোগ খুঁজি কোথায় থেকে? তারপরে ওই কোনোভাবে চেষ্টা করে 1% অথবা কিছু জমি জমা কোন জায়গায় থেকে মারি? কথা বলে না। পাশের বাড়ির থেকেই তো মারার জন্য চেষ্টা করি। না, মারি না, বলে না। পাশের জমিন থেকেই আমরা কি করি? চুরি করার জন্য চেষ্টা করি। তাহলে গুনাহ বেশি কোথায়? প্রতিবেশীর ক্ষতি করলে। জিনা করলে, প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি জিনা করেন, গুনাহ বেশি না কম? বেশি। 10 জন নারীর সাথে জিনা করেছেন, এর থেকেও বড় অপরাধ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। 10 জায়গায় 10 বাড়িতে চুরি করেছেন, এর থেকেও বেশি গুনাহ কোথায়? প্রতিবেশীর ঘর থেকে চুরি করা। আমরা করি কি করি না? আমাদের পলাশবাড়ির মানুষগুলো তো গিয়া আর ওই জামগড়ার মানুষদের চুরি করে না, না এখানে এখানে করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, প্রতিবেশীর সেবা করা। জামিআ তিরমিজির 2008 নম্বর হাদিস। কয় নম্বর বললাম? 2008 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا أو زار أخ له في الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, আও যারা আখান লাহু ফিল্লাহ, অথবা দ্বীনি ভাইকে দেখার জন্য গেল, নাদাহু মুনাদিন, একজন আসমান থেকে ঘোষণা করতে থাকে, আং তিবুতা ওয়াতাবা মান শাকা ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, আপনি তো ভালো কাজ করেছেন। কি করছেন? ভালো কাজ করছেন। আপনি আপনার প্রতিবেশীকে দেখতে গেছেন, অসুস্থ। আপনি আপনার ভাইকে দেখতে গেছেন, অসুস্থ।
খোঁজ খবর নিয়েছেন, আপনি তো ভালো কাজ করেছেন। অতবা মামশাকা, আপনার যে রাস্তা এটা কল্যাণকর হোক। অথবা ওয়াতা মিনাল জান্নাতি মানসিলান, আপনি তো যাওয়ার কারণে জান্নাতে একটা ঘর নির্মাণ করে নিলেন। আপনি দেখতে গেছেন, আপনার জন্য আমার জন্য জান্নাতে একটা কি হয়ে গেছে, ঘর নির্মাণ হয়ে গেছে। আরো আশ্চর্যজনক একটা হাদিস, জামিআ তিরমিজির 969 নম্বর হাদিস। আন সুওয়াইরিন হুয়া ইবনু আবি ফাখিদাতা আন আবিহি আন জাদ্দিহি, উনি থেকে বর্ণিত, উনি বলেন আখাযা আলীউন বিয়াদি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরছেন, ধরে বলেন ইনতালিক বিনা ইলাল হাসান, চলো আমরা হাসানকে দেখতে যাই। কোথায়? হাসানকে দেখতে যাই, হাসান অসুস্থ, তার সেবা করি। ফাওয়াজাদনা ইনদাহু আবা মূসা, আমরা ওখানে গিয়ে আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলাম। ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম আইদান ইয়া আবা মূসা আম যাইরান, হে আবু মূসা, তুমি কি এখানে এমনি ঘুরতে আসছো না রোগীর সেবা করতে আসছো? কি জিজ্ঞাসা করছে? এমনি ঘোরাঘুরি করতে আসছো না রোগীর সেবা করতে আসছো? ফাকালা লা বাল আইদান, উনি বললেন, আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘোরাফেরা করার জন্য আসি নাই, আমি রোগীর সেবার জন্য আসছি। ফাকালা আলীউন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। কত সুন্দর কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, একজন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে তার মাগফিরাতের দোয়া করতে থাকে। কতজন? ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করবে যেই ব্যক্তি তার প্রতিবেশী অসুস্থ, তাকে দেখতে গেছে। ওয়াইন আদাহু আশিয়াতান, আর কেউ সন্ধ্যায় গেছে দেখতে, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, এক সন্ধ্যায় গিয়েছে, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হবে। আপনি যতবার যাবেন ততবার কি হবে? একটা করে বাগান আমার আপনার জন্য তৈরি হবে। এখন আপনি বলবেন, হুজুর কত বাগান চাই, দুনিয়াতে আপনার কত চাই এটার হিসাব আছে? দুনিয়াতে আপনি কত চান এটার হিসাব আছে? বয়স কত, থাকবেন কতদিন, ৭০, সর্বোচ্চ ৮০, এর জন্য কি আপনি কোনোদিন হিসাব করতে পারছেন যে আপনার চাহিদা কত? এটার হিসাব যদি না হয়, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী যেখানে থাকতে হবে, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন যা আছে এই বছর ওখানে থাকতে হবে, তাহলে আপনার চাহিদা কত হতে পারে? এটা চিন্তা করেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে অসুস্থ হলে কি করবেন? দেখতে যাবেন। কয় নম্বর? ৯। ১০ নম্বর, প্রতিবেশী যদি কোনো দুঃখ কষ্টে থাকে তাকে সান্ত্বনা দেওয়া। তাই কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। সুনান ইবনে মাজার ১৬০১ নম্বর হাদিস। عن عمرو بن حسام يحدث عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال ما من مؤمن يعزي أخاه من مصيبة إلا كساه الله من حلل الكرامة يوم القيامة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন তার প্রতিবেশী কষ্টে আছে, এই অবস্থায় তাকে যদি সান্ত্বনা দেয়, দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দেওয়া, এই সান্ত্বনা দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানের কাপড় তাকে পরিধান করাবে, সম্মানের পোশাক ওই ব্যক্তিকে পরিধান করাবে, যে ব্যক্তি তার প্রতিবেশীর কষ্টের সময় দুঃখের সময় তাকে সান্ত্বনা দেয়। আর আমরা কি করি? যদি দেখি কোনোভাবে অশান্তির মধ্যে আছে, এটারে আরও কিভাবে অশান্ত করা যায় এই চেষ্টায় আছে। কেউ মনে করলেন একটা জিনিস বিক্রি করবে, মুসিবতের মধ্যে পড়ে, কিসের মধ্যে? বিপদে পড়ছে, এখন তার টাকা দরকার কোনোভাবে। এখন আমরা কি করি বলেন তো? মনে করলেন দাম হলো ৪ লাখ টাকা একটা জিনিসের, এটা স্বাভাবিকভাবেই ২-১ দিন পরে একটু খোঁজাখুঁজি করে বিক্রি করলেই কত হবে? ৪ লাখ টাকা হবেই, এটা নিশ্চিত। কিন্তু যেহেতু এখন কি
বিপদের মধ্যে আছে, এখন ঠাক্করা মারা দিলাম 2 লাখ টাকা দিলে দিল, না হলে গেল। করে কি করে না? এবং এই কাজগুলো কারা করে? প্রতিবেশীরা করে। সুযোগ সন্ধানী, ওই যে বলছি, যারা এগুলো করে এরা ঠকবাজ, এরা প্রতারক, এরা ধান্দাবাজ, এরা ভালো মানুষ না। ভালো মানুষ হলে তার প্রতিবেশীকে কখনো ঠকাতো না, ন্যায্য মূল্য দিত, অথবা বলতো যে ঠিক আছে এখন আমার কাছে 2 লাখ আছে, আমি আস্তে আস্তে ব্যবস্থা করে দিচ্ছি। কারণ বাজার মূল্য তো সবার জানা আছে, না জানা নাই? কিন্তু শুধুমাত্র কিসের কারণে? তার বিপদের সুযোগ খুঁজে আমরা কি করলাম? তাকে ঠকাই দিলাম। এটা অহরহর হচ্ছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। কয় নম্বর গেল? কেবল 10। আল্লাহ 11 নম্বর, দোষ আছে না, দোষগুলোকে গোপন করা। দোষ করে কি করতে হবে? গোপন করতে হবে। সুনানে ইবনে মাজার 2546 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ستر عورة أخيه المسلم ستر الله عورته يوم القيامة। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমান ভাইয়ের একটি দোষকে গোপন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করে দিবেন। আর আমরা ওমান কাশাফা আওরাতা আখিহিল মুসলিম, আর যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষকে প্রকাশ করে দিবে, আমরা কি চাই? প্রকাশ করি কি করি না? আল্লাহর রাসূল বললেন কাশাফাল্লাহু আওরাতাহু হাত্তা ইয়াফদাহু বিহা ফি বাইতিহি। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নয়, এই দুনিয়াতেও তাকে তার ঘরে বসে থেকে তাকে লাঞ্ছিত করবে। আপনি অন্যের দোষ নিয়ে খুব লাফালাফি করছেন, এমন একটা টাইম আসবে আপনি ঘরে বসে আছেন, দেখবেন যে আপনার সব কি হয়ে গেছে? ফাঁস হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 11 নম্বর। 12 নম্বর, দয়া করা। কি করা? দয়া করা। জামিআ তিরমিজির 1922 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمهم الله لا يرحمه الله। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করবেন না। আপনি যদি মানুষের উপর দয়া না করেন, আল্লাহ আপনার উপর দয়া করবে না। কত? 12। 13 নম্বর, প্রয়োজন পুরা করা। সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভাইয়ের একটা বিপদকে দূর করে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বিপদকে দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভাইয়ের দুস্থ অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, এর প্রয়োজনকে মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার প্রয়োজন মিটিয়ে দিবে, আখিরাতেও তার প্রয়োজন মিটিয়ে দিবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আপনি যদি অন্যের সাহায্য করেন, আল্লাহ আপনার সাহায্য করবেন। কয় নম্বর? 14 নম্বর, কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া যদি তার প্রয়োজন পড়ে। সূরাতুত তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। তোমরা আল্লাহর জন্য কর্জে হাসানা দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে বৃদ্ধি করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। কয় গুণ? দ্বিগুণ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সদকা করলে 10 গুণ, কর্জে হাসানা দিলে 18 গুণ। কত? 18 গুণ বাড়ে সওয়াব। সৎকার থেকে কর্জে হাসানার সওয়াব বেশি। সুনানে ইবনে মাজার 2431 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান। আল্লাহর রাসূল বলেন, যখন মেরাজের রাত্রিতে আমি সফর করলাম, জান্নাতের দরজায় লেখা আছে আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, দান করলে 10 গুণ বাড়ে। ওয়াল করজু বি-8 আর যারা কর্জে হাসানা দিবে তার জন্য 18 গুণ বৃদ্ধি হয়ে যায়। সদকা করলে সব কত?
10, কর্জে হাসানা দিলে সওয়াব কত? 18 গুণ। এখন ফাকুলতু ইয়া জিবরিল মা বাউল ফরজি আফজালুম মিনাস সাদাকা, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে জিবরিল, সদকা থেকে কর্জে হাসানার সওয়াব কেন বেশি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআন্না সাইলা ইয়াসআলু ওয়া ইনদাহু, যারা ভিক্ষুক তাদের কাছে থাকা সত্ত্বেও তারা চায়। কথা বুঝেন নাই? মানে কি আছে এরপরেও কি কয়? দেন, এরপরেও দেন, এরপরেও দেন। আছে কি নাই? আছে। ওয়াল মুস্তাকরিজু লা ইস্তাকরিজু ইল্লা মিন হাজাতিন, আর যারা যারা কর্জে হাসানা চায় তাদের প্রয়োজন ছাড়া কেউ কারো কাছ থেকে ঋণ চায় না। এই জন্য সওয়াব বেশি। এই জন্য কি সওয়াব বেশি। কত নম্বর? 14। 15 নম্বর, কোনো বাড়িতে যদি কোনো ব্যক্তি মারা যায় তার বাড়িতে খাবার প্রেরণ করা এটা প্রতিবেশীর দায়িত্ব। জামিআ তিরমিজির 998 নম্বর হাদিস। এই হাদিসটা ভালো করে মনোযোগ দিয়ে সবার কানের ভিতরে ঢুকান, ব্রেনের ভিতরে ঢুকাবেন, মনে থাকবে। عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه قال لما جاء نعي جعفر, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার খবর মদিনাতে আসলো, فقال النبي صلى الله عليه وسلم اصنعوا لآل جعفر طعاما, আল্লাহর রাসূল বললেন জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করে প্রেরণ করো। فإنه قد جاءهم ما يشغلهم, কেননা তাদের কাছে যে খবর আসছে এটা তাদেরকে ব্যস্ত করে রাখবে। আর আমরা কি করি বলেন? মারা গেছে, খাবার কিসের প্রেরণ করব? উল্টা সেদিনও তাদের কাছ থেকে খাই, আবার 3 দিনের মাথায় আরেক খাবার খাই, 7 দিনের মাথায় আরেক খাবার খাই, 10 দিনের মাথায় আরেক খাবার, 40 দিন হলে আরেক খাবার, খাবার আর খাবার, খাও, খিলাও খিলাও খিলাও। লজ্জা যাদের নাই তারা এই খাবারের জন্য কি লালিত। বুঝছেন? আপনাদেরকে আমি একটা কথা বলি, শোনেন। গরুর গোশত খান কখন? আনন্দের সময় না দুঃখের সময়? একটা বাড়িতে মারা গেছে একজন, এই বাড়িতে আপনি যে 3 দিনের দিনে একটা খাইলেন, এটা কি দুঃখের সময় খাইলেন না আনন্দের সময় খাইলেন? 7 দিনের দিনে খাইলেন, এটা দুঃখের দিনে খাইলেন না আনন্দের দিনে খাইলেন? 40 দিনের মাথায় গিয়ে খাইলেন, এটা দুঃখের সময় খাইলেন না আনন্দের সময় খাইলেন? মানে বিয়া বাড়িতে গেছে। কোথায় গেছে? বিয়া বাড়ির খাবার খাইছে, ওই জায়গায় খায় আর এরকম ভাবে কি বলে এটা, একটা খিলন নিয়ে যায়, এই এরকম করতেছে। আজীব। লজ্জা না থাকলে এই খাবার খাইতে যাবেন, আর যার লজ্জা আছে সে এগুলোতে যাবেন না, সে আল্লাহর কাছে দোয়া করবেন। আর পারলে রসুলের এই হাদিসের উপর আমল করবেন। রসুল কি বলেছেন? খাবার খাইতে বলছেন না খাবার প্রেরণ করতে বলছেন? আপনি আমি কি করি? তা আপনি অনর্থক একটা কে করছে না করছে এগুলো নিয়ে আসা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করেন কেন? কত মসজিদের ইমামদের যে চাকরি চলে গেছে এই কথা বলার কারণে। আল্লাহ হেফাজত করেন। তা এখন থেকে কি করবেন? 3 দিনের খাবার খাইতে যাবেন? 7 দিনের, 10 দিনের, 40 দিনের, না দোয়া করবেন? হ্যাঁ, দোয়া করার জন্য কি খাবার লাগে নাকি? বিনিময় করে কি দোয়া করবেন না এমনি দোয়া করবেন? কারা কারা এমনি এমনি দোয়া করবেন মানুষ মারা গেলে? তাহলে এই এলাকাতে আর খাবারের দরকার নেই। আর বাবা মারা গেছে, আপনি কি করবেন? ইয়েতিম যারা আছে তাদেরকে দান করে আসেন। ইয়েতিম আছে, আছে কি নাই? অসহায় আছে কি নাই? এলাকাতে অনেক ব্যক্তি আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এরকম বাচ্চাদেরকে, এরকম পরিবারকে আপনি কি করেন? ওই খাবারের টাকাটা দিয়ে আসেন। আসল মূল কথা সেটা নয়, ওখানে দিলে কেউ দেখবে? ভেজাল তো এখানেও আছে, ভেজাল এখানেও আছে। মূলত হলো সমাজ কি বলবে। আর ওই যে গোপনে গোপনে বিভিন্ন জায়গায় দিলে তো কেউ দেখবে না, দেখবে নাকি? দেখবে না। এই জন্য কি করে? গরু জবাই করে খাওয়ায় দেয়, লোক দেখানো। আল্লাহ হেফাজত করেন। কয় নম্বর? 15। 16 নম্বর হলো জানাজায় উপস্থিত হওয়া। কি হওয়া? জানাজায় উপস্থিত হওয়া। 17 নম্বর, 16 নম্বর, এরপরে কি 17 নম্বর,
17 নম্বর হলো, ওগুলো হাদিস আর বলতেছি না, 17 নম্বর আপোষের মধ্যে অনেক সমস্যা হয় কিনা এটার মীমাংসা করে দেওয়া। আর এই মীমাংসার জন্য যে দোষ করছে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে তার পক্ষে ফয়সালা দেওয়া। কি বলেন? ঠিক আছে না? শোনেন, সুনানে আবি দাউদের 4919 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা উখবিরুকুম বিআফযালিম মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা। রাসূল বলেন, এই তোমাদেরকে কি নামাজ থেকে উত্তম কাজ কি এটা বলে দিব? রোজা থেকে উত্তম কাজ কি এটা কি বলে দিব? সদকা থেকে উত্তম কাজ কি তোমাদেরকে বলে দিব? রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। রাসূল বললেন, ইসলাহু যাতিল বাইন, দুই ব্যক্তির